$500 উইথড্র নিয়ে নিছি। আবার আমার অ্যাকাউন্টে ডলারও আছে আরো, মানে অলমোস্ট $350 বেশি আছে। তাহলে বুঝেন, মানে আপনি আপনার মাইন্ড সেট আপ করেন। আমি এগুলো দেখাচ্ছি মানে যে আমি নিজেকে বড় করতে চাচ্ছি, বিষয়টা এরকম না। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি মাইন্ড সেট আপটা কত বড় একটা জিনিস এই জায়গাটার মধ্যে বুঝেন। আমি চাইলেই $1000 ডিপোজিট করে আমি আমার ফুল অ্যামাউন্ট এখানে রেখে দিতে পারতাম, বাট আমি কেন রাখতেছি এটা আপনি একবার নিজেকে প্রশ্ন করেন যে আমি কেন এই অ্যাকাউন্টে এত ডলার রাখি না। $1000 ডিপোজিট করছি আমি, তাহলে এখানে $1000 উইথড্র নিছি, আরো $500, মানে অলরেডি $1500, আরো $1000, কত? ও 1500-2500 ডলার, আর এখানে $300, মানে অলমোস্ট $3000 থাকার কথা। $1000 ডিপোজিট করে ইনকাম সহ $3000 থাকার কথা, বাট এখানে মাত্র $300 কেন রেখে দিচ্ছি আমি? এটার রিজন একটাই, মাইন্ড সেট আপ। জাস্ট ইনকাম করছি, অ্যাকাউন্টে কোনো রাখারাখি নাই, যা হবে আমার মেইন ব্যালেন্স হবে। এই যে ডিপোজিট করছি, ডিপোজিট $1000 ডিপোজিট করার পরে 1000, মানে ওই অ্যাকাউন্টে আমি $2000 করছি, $1000 ডিপোজিট করে ট্রেড করতে করতে $2000 নিয়ে গেছি, সাথে সাথে $1000 উইথড্র, $1000 উইথড্র, তাহলে আবার আমার $1000 চলে আসছে। এরপরে আবার কিছু ট্রেড দিছি, আবার $500 উইথড্র, ঠিক আছে, এখন আমার ব্যালেন্স আছে $366। এইটা যদি লস হয়ে যায়, ওকে ফাইন, লস, ঠিক আছে, প্রবলেম নাই, ঠিক আছে, নাই। এটা যদি লসও হয়ে যায় তাও কিন্তু আমি প্রফিটে, কারণ আমার যা রাখার ক্ষেত্রে আমি রেখে দিছি। এটা কিন্তু আমার সম্পূর্ণ ইনকামের, মানে ইনকামের ডলারটা, এটা না আমার আমার ক্যাপিটাল না, এটা আমি যা ইনকাম করছি, উইথড্র নিয়েছি, উইথড্র নেওয়ার পরে আমি কিছু ডলার রেখে দিয়েছি যাতে করে টুকটাক টুকটাক ট্রেড নিতে পারি আপনাদেরকে দেখানোর জন্য। আমি কি বুঝাতে পারতেছি? সো বুঝে নেন, মানে আপনার মাইন্ড সেট আপটা এখানে যে কত বিষয়, মানে কত বড় একটা ফ্যাক্ট, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। জাস্ট মাইন্ড সেট আপ করাটা শিখেন, নিজের মাইন্ড সেট আপ, লোভটারে সামলানো শিখেন, মাইন্ড সেট আপ করাটা শিখেন। এখানে প্রফিট করা তেমন কোনো বিষয়ই না, ঠিক আছে। যেমন সুযোগ বুঝে জাস্ট দেখেন, আমি কালকে সুযোগ বুঝে কয়েকটা ট্রেড নিছি, এইউডি ইউএসডি, এইউডি ইউএসডি, $50 করে 2টা ট্রেড নিলাম। এরপরে ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, এই ইউএসডি জেপিওয়াই পেয়ার্স এর মধ্যে আমি ট্রেড নিছি অনেকগুলা, মানে এই ইউএসডি জেপিওয়াই পেয়ারের মধ্যে ট্রেড নিছিলাম দুইবার, তিনটা তিনটা করে $150 করে 2টা ট্রেড নিছিলাম। তার মানে কালকে আমার অলমোস্ট কত ডলার জন্য প্রফিট হয়েছিল ভুলে গেছে, 500 নাকি $550 প্রফিট হয়েছিল সামথিং। এই প্রফিট নিয়ে আমি উইথড্র দিয়ে আমি অ্যাকাউন্টে রেখে দিছি, আমরা বাইন্যান্সে রেখে দিছি। এবার আমি কিছু ডলার এখানে রেখে দিছি যাতে করে এর পরের দিন আমি টুকটাক ট্রেড নিতে পারি। টুকটাক মানে আমার এত এত গুরুত্বপূর্ণ না যে এখনই আমার সবকিছু করে ফেলতে হবে আস্তে ধীরে। আর এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট, আমার আরো তো এখানে ট্রেড না নিলে আমার চলবে। দেখেন এখন মানে আজকে সারাদিনে কিন্তু এই সেকেন্ড অ্যাকাউন্ট আমি এখনো ঢুকি নাই, আপনাদের সাথেই ঢুকলাম। ওকে, তো এবার চলেন আমরা মার্কেটের মধ্যে যাই। আগে আমরা বুঝি যে মার্কেটের মধ্যে ঢুকে আমাদের প্রথমে করণীয় কি, আমরা কি করব, আমাদের ফার্স্ট অফ অল করণীয় কি, আমরা কি ঢুকি মার্কেটের মধ্যে ট্রেড নেওয়া শুরু করবো নাকি আগে মার্কেটটাকে সেট আপ করবো? আমাদের করণীয় কি? ফার্স্ট অফ অল আমি সবগুলোরে ডিলিট করে দিচ্ছি। ওকে, যা মার্কেট আছে সবগুলো ডিলিট করে দেয়। আগে আপনাদেরকে ট্রেড নেওয়ার সিস্টেমটা বুঝাই, যে আসলে ট্রেড নেওয়ার সঠিক নিয়ম কোনগুলো একটু বুঝে নেন। ট্রেড নেওয়ার সঠিক নিয়ম কোনগুলা? ধরেন এই যে একটা মার্কেট, আপনি মার্কেটের মধ্যে এবার প্রবেশ করলেন, কথাগুলো বুঝেন, মোস্ট ইম্পর্টেন্ট কথা। আর এইগুলো ফলো করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন, জাস্ট ফলো করে চলতে হবে। এবার আপনি মার্কেটের মধ্যে ঢুকলেন, মার্কেটের মধ্যে ঢুকার পরে আপনি আপনার মতে যেই মার্কেট গুলোরে দেখলে আপনি ভালো বুঝতে পারেন, ওই মার্কেট গুলোরে এখানে সাজায় রাখবেন। যেমন আপনি যে ইউএসডি বিআরএলটিসি, সুন্দর একটা আপ ট্রেন্ডের মার্কেট চলতেছে, প্রপারলি একটা আপ ট্রেন্ডের মার্কেট চলতেছে, এই মার্কেটটা আপনি ভালো বুঝতে পারেন, এই মার্কেটটা দেখলে আপনার কাছে ভালো লাগে। এই যে ইউএসডি বিআরএল মানে আপ ট্রেন্ডের মার্কেট, ওকে আপনার কাছে ভালো লাগে, ঠিক আছে, আপনি মার্কেটারে লিস্টেড রাখেন। আমি কিন্তু চাইলে এখন আপের দিকে ট্রেড নিতে পারতাম, বাট আমি ট্রেড নিব না, কারণ ঢোকার সাথে সাথে ট্রেড নেওয়াটা 100% একটা বোকামি, ঠিক আছে। সো আমি জাস্ট দেখতেছি, আচ্ছা ঠিক আছে, যে মার্কেটগুলো বর্তমানে আমার পক্ষে চলতেছে, যেই মার্কেটগুলোকে দেখলে আমার ভেতরে একটা আত্মবিশ্বাস কাজ করে যে হ্যাঁ এই মার্কেটগুলো থেকে আমি প্রফিট নিয়ে বেরোতে পারবো, ওই মার্কেটগুলোর আমি উপরে লিস্টেড রাখবো। ওকে, যেমন ইউএসডি বিআরএল, এটা সুন্দর একটা মার্কেট চলতেছে, এটা লিস্টেড রাখবো। এবারে বাকি মার্কেটগুলোকে দেখবো, যেমন এইউডি ইউএসডি, আমার কাছে মনে হচ্ছে না এটা কেমন যেন একটা ঝামেলার মনে হচ্ছে, এটা আমি ডিলিট করে দেবো। ওকে ফাইন, এটা লিস্টেড থেকে বাদ। আমি কি বুঝতে পারতেছি? নেওয়ার ঢোকার সাথে সাথে ট্রেড দিব না। জিবিপি ইউডি আগে মার্কেট সেট আপ করবেন। হ্যাঁ, সাডেনলি এতক্ষণ ধরে মার্কেটে ডাউনের প্রেসার দিচ্ছে, হঠাৎ করে এবার বায়ার্সের প্রেসার চলে আসছে, মানে সাডেনলি বায়ার্সের প্রেসার চলে আসছে। তো এটার কাছে আমার কাছে অদ্ভুত লাগতেছে, এটা আমি ডিলিট করে দিলাম, প্রয়োজন নাই আমার এটা। এবার আমি কি করলাম, আমি যে মার্কেটগুলো সম্পর্কে ভালো বুঝি, মার্কেটগুলো দেখলে আর কি ভালো লাগে, নিজের কাছে ভালো লাগে, ভালো লাগা কাজ করে, ওই মার্কেটগুলোকে আমি আগে লিস্টেড করে নিলাম। ওকে, যেগুলো দেখলাম আমার কাছে ভালো লাগে। এবার আমি মার্কেট গুলোর মধ্যে ঢুকবো, ঢুকার পরে আগে মার্কেটের পরিস্থিতি বুঝবো, মার্কেট আসলে কি চাচ্ছে, মার্কেট কি ভালো চলতেছে নাকি মার্কেটটা খারাপ চলতেছে, অবস্থা খারাপ, এটা আগে আমি বোঝার চেষ্টা করব। যেমন ডাউনের প্রেসার আসলে মার্কেট কি ডাউনে আসতেছে কিনা, আপের প্রেসার আসলে আসতেছে কিনা, এইগুলা একটু বুঝার চেষ্টা করব। ওকে, যেমন এইটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, হিউজ একটা আপ ট্রেন্ডের মার্কেট চলতেছে, সুন্দর একটা মার্কেট চলতেছে।
সো এবার আমি আগের যেমন হিস্টোরি গুলো দেখতেছি যে না, আগের হিস্টোরি অনুযায়ী মার্কেট ঠিকঠাক ভাবে চলতেছে। সো এবার আমি জাস্ট মার্কেটের মধ্যে ওয়েট করব। এখন যদি আমার কাছে মনে হয় যে আচ্ছা সুন্দর একটা পজিশন আছে মার্কেটের মধ্যে ওয়েট করা লাগতে পারে, সো আপনি ওয়েট করেন। এবার হচ্ছে আপনি এর ফাঁকে কিছু বাকি মার্কেট গুলোকেও দেখে আসেন যে বাকি মার্কেট গুলোর কি অবস্থা চলতেছে। এবার আপনি কিন্তু ওইটাতে ওয়েট করতেছেন, এবার আপনি এই যে ইউএসডি সিএডি মার্কেট আছে এটাতে কিছুটা ওয়েট করতে পারেন যে এটার পরিস্থিতি কি। ঠিক আছে, সো যেমন আমি এখান থেকে একটা, আমার ট্রেড পড়ে নাই, পড়েছে, সো আমি এখান থেকে একটা আপ বা বায়ার্স এর দিকে একটা ট্রেড প্রেস করেছি। আমার কাছে মনে হয়েছে যে এবার মার্কেটের মধ্যে একটা বায়ার্স প্রেসার আসবে, বিকজ অফ এই জায়গাটার মধ্যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। এই রেজিস্ট্যান্স লেভেল এবার যখন ব্রেকআউট হয়েছে এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে। এবার সাপোর্ট লেভেল থেকে, এবং এই জায়গাটার মধ্যে একটা রাউন্ড নাম্বার আছে, আপনি যদি দেখেন এই জায়গাটার মধ্যে একটা রাউন্ড নাম্বার আছে, অর্থাৎ মার্কেট রাউন্ড নাম্বারে গিয়ে ক্লোজিং দিয়েছে। এবার বায়ার্সরা চাবে যে হ্যাঁ রাউন্ড নাম্বারে ক্লোজিং দিয়েছে, যা আসা ইন্টেনশন এখানে ছিল, এবার মার্কেটের মধ্যে বায়ার্সের একটা প্রেসার ক্রিয়েট করার কথা। সো অনেকগুলো দিক বিবেচনা করে এবং আগের ক্যান্ডেলটার মধ্যে এই পর্যন্ত আসছিল, এখান থেকে বায়ার্স এর প্রেসার ক্রিয়েট করেছে। সো সবকিছু দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে একটা মার্কেট বায়ার্স এর প্রেসার ক্রিয়েট করার কথা। দ্যাটস ওয়াই আমি কিন্তু চিন্তা করি নাই নিব কি নিব না, প্রফিট হবে নাকি লস হবে, এত চিন্তা করলে কেউ কখনো ট্রেডিং করতে পারবেই না। ঠিক আছে, জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে আপনার একটা প্রেসার ক্রিয়েট করার কথা মার্কেট, ওকে ফাইন, আমি আপনার দিকে প্রেস করে ফেলি। ঠিক আছে, জাস্ট আমি যদি চিন্তা করতাম আচ্ছা এটা কি নিব না, কি হবে কি হবে না, তখন কিন্তু আমি এখান থেকে কোনো কিছু করতে পারতাম না। যেমন এটা আমার লস হয়ে গেছে, ওকে ফাইন, ঠিক আছে, এটা আমার লস হয়ে গেছে, এবার আমি কি করবো, এমডিজি নেই নাই, আমি কিন্তু এটাতে এমডিজি নেই নাই, আমি এবার বাকি কিছু মার্কেট দেখবো যে বাকি মার্কেট গুলোর কি অবস্থা আছে। ঠিক আছে, দেখেন এখন আমাদের ভুল আসলে কোথায় হয়, যখন দেখি যে একটা ট্রেড নিলাম লস হয়ে গেছে, আমাদের মাথায় আসলে বোঝা পড়ে যায় এবার আমি কি করব, এবার কি হবে। যেমন দেখেন আগেরটা কিন্তু বাইসের প্রেশার দিয়েছে ঠিকই, বাট আমি এমডিজি নিই নাই, কারণ আমার ইন্টেনশন কি, এখন আমি এমডিজি নিব না, আমি আমার মতো করে কাজ করবো। ঠিক আছে, অর্থাৎ আমার আগের নলেজ ঠিক ছিল, বাট একটা ইরোর ক্যান্ডেল পরে ঠিকই দেখেন, এই দেখেন একটা ইরোর ক্যান্ডেল পরে ঠিকই কিন্তু মার্কেট বাইসের প্রেশার দিয়েছে, অর্থাৎ নলেজ ঠিক ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এমডিজি নিব না, আমি অন্য মার্কেট দেখি, কারণ বাকি মার্কেট গুলো ভালোই চলতেছে, এবার দেখি অন্য মার্কেট। ঠিক আছে, এটা যদি ধরেন এই যে দেখেন হ্যামার টাইপ ক্যান্ডেল আসছে, এরপর যদি একটা রেড কালার ক্যান্ডেল আসতো তখন আমি যেতে পারতাম, বাট এখন আমি যেতে পারবো না, কারণ এটা আমাদের মতো করে চলতেছে না। ঠিক আছে, জাস্ট আপনি কি করবেন, ধৈর্য হারা হয়ে যাবেন না, আরে এখনই ট্রেড নিতে হবে, এখনই সবকিছু করে ফেলতে হবে। আমি আপনাকে বাস্তব কথাটা বুঝাচ্ছি, প্র্যাকটিক্যালি বুঝানোর চেষ্টা করতেছে যে আসলে আমাদের মাইন্ডটা কিভাবে সেট আপ থাকবে। হ্যাঁ, আমরা কিভাবে মার্কেটের মধ্যে মাইন্ড সেট আপ রাখবো, এই প্র্যাকটিক্যালি ট্রেড নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি এই জিনিসগুলোর হেল্প আর অন্য কোনো কিছু থেকে পাবেন না। ঠিক আছে, এবার আমাদের কি একটা লস হয়েছে সেটা ভুলে যাবেন, টোটালি ভুলে যাবেন যে আপনার যে একটা লস হয়েছিল এটা আপনি ভুলে যাবেন, একেবারে রিফ্রেশমেন্টে থাকার চেষ্টা করবেন। এবার আমি যদি $20 জায়গায় আমার অ্যামাউন্টে ছিল ধরেন $350, আমি যদি এখন $100 ট্রেড দিতাম, এটা যদি লস হইতো, তখন কিন্তু আমি ঠিক থাকতে পারতাম না যে আল্লাহ $100 লস করে ফেলছি। আমি কিন্তু নর্মাল একটা অ্যামাউন্টে ট্রেড দিয়েছি, এবার আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এটা লস হয়েছে, ডাজন্ট ম্যাটার, এটা ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে, আমি কি বুঝতে পারতেছি। বাট শুরুতে যখন হিউজ একটা অ্যামাউন্টে ট্রেড নিয়ে ফেলবো, তখন কিন্তু আমরা অবশ্যই বিপদের মধ্যে পড়ে যাই। আমরা কিন্তু তখন অনেক বড় সড়ো বিপদের মধ্যে পড়ে যায়, তখন তো আমাদের এই যে ব্রেইনে যে প্রেশারটা পড়ে, ওই প্রেশারের কারণে আমরা চাইলেও আর প্রফিট নিয়ে মার্কেট থেকে বাইরে হতে পারি না। এটা মস্ত বড় একটা ভুল আমাদের। ঠিক আছে, জাস্ট এইগুলো আমাদের মেনটেন করে চলতে হবে। এবার আমি কি করতেছি, ওয়েট করতেছি যে মার্কেটের মধ্যে কখন সুযোগ পাবো, এবার কখন আমরা ট্রেড প্রেস করবো, তাই না। আমি জাস্ট এখন আমার ওয়েট করার পালা। এখন আমি কি করতেছি, মার্কেটের মধ্যে ওয়েট করতেছি, যে ওয়েট করলাম মার্কেটের মধ্যে সুযোগ পাবো আর আমি ট্রেড প্রেস করবো। ওকে, সো অনেকগুলো মার্কেট আমার হাতে আছে, অনেকগুলো মার্কেট ভালো চলতেছে, জাস্ট ওয়েট করবো আমি এবার। ওকে, সো এখানে পেয়েছি, দেখেন। তো এই যে আমার যে এখন মার্কেটের নাম কি, ইউএসডি সিএইচএফজি মার্কেটটা। তো এখন আমার ইন্টেনশনটা কিন্তু দেখে আপনাকে, আমি আগে পেনটা নিয়ে নিই, আগে একটু পেনটা নিয়ে নিই, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, দেখেন, তো আমার ইন্টেনশন হচ্ছে এই মার্কেটটা যদি
মানে এই রেড কালার ক্যান্ডেলটা যদি, এটা কি আসে, এই রেড কালার ক্যান্ডেলটা যদি লাস্ট মোমেন্টে আপের রিজেকশন দেখায় এই লেভেলটার মধ্যে গিয়ে, এই লেভেলটার মধ্যে গিয়ে ক্লোজিং দেয়, লাস্ট মোমেন্টে আপের রিজেকশন দেখাইতে হবে প্লাস এই লেভেলটার মধ্যে গিয়ে ক্লোজিং দিতে হবে। যদি এরকম ইন্টেনশন ফিল আপ করে তখন আমি নেক্সট ক্যান্ডেল আপের দিকে যাব। ওকে, সো যদি না করে তখন আমি এখানে ওয়েট করবো, কারণ আমার কনফার্মেশনের ঘাটতি থাকবে, আর ঘাটতি নিয়ে কনফার্মেশন নিয়ে কখনো আমি ট্রেড প্রেস করতে যাব না। ওকে, আর আমি ধৈর্য হারা কখনো হব না। মানে বিষয়টা মাইন্ড এমন ভাবে সেট আপ, এই দেখেন এখানে গিয়ে ক্লোজিং দিছে, মন মতো হয় নাই, ট্রেড নিয়ে ফেলবো, জানি পসিবিলিটি প্রফিট করার, তাও আমি ট্রেড দিব না, কারণ আমার কনফার্মেশন লাগবে। ওকে, সো এটা চেঞ্জ করে দিলাম। যেমন এই যে এই ক্যান্ডেলটা, এবার আমি আপনার দিকে যাব, সুযোগ যদি পাবো, সুযোগ যদি পাই তাহলে আমি আপনার দিকে যাবো। এই যে মার্কেটটা আছে আমেরিকান এক্সপ্রেস ওটিসি, সেম ভাবে আগের সেটআপটা এখানে চলছে, সেম আগের সেটআপটা দেখেন। মানে এই যে এই ক্যান্ডেল, এই মার্কেটটা যেমন ছিল সেম টু সেম এই মার্কেটটা কিন্তু গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? তো এটা যদি আমি আরেকটু আগে ঢুকতাম তাহলে অবশ্যই এখান থেকে আপের দিকে ট্রেড নিতাম। আগে যেটাতে ছিলাম সেটা হয় নাই, বাট এটাতে কিন্তু ঠিকই হয়েছে। অর্থাৎ ক্লোজিংটা কিন্তু এই যে আমার যে লেভেলটা ছিল এই লেভেলটার উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং আপের রিজেকশন দেখাও গেছে। সো আমি এখান থেকে আপের দিকে যেতে পারতাম, বাট আমি ঢুকতে ঢুকতে মার্কেট অটোমেটিক্যালি উপর দিকে চলে গেছে। এবার আমাকে ওয়েট করতে হবে যে আসলে এটা যদি লাস্ট মোমেন্টে হইলো রেডে গিয়ে ক্লোজিং দেয়, কারণ আমি ফার্স্ট স্টেপ থেকে আপের দিকে নিয়ে নিতাম, বাট লেটে প্রবেশ করেছি। এবার আমাকে কি করতে হবে? ওয়েট করতে হবে, যে ওয়েট করে দেখি যে আসলে এটা কি করে। যেমন দেখলাম না, এটা ফার্স্ট স্টেপে প্রফিট হয়ে গেছে, অর্থাৎ আমার কপালে ছিল না, দ্যাটস ওয়াই আমি এটা নিতে পারি নাই। এই সেটআপটা আর যে এই যে মার্কেটের যে এই সেটআপটা সেম ছিল, বাট এই রেটটা যদি লাস্ট মোমেন্টে আপের রিজেকশন দেখে এখানে যদি ক্লোজিং দিত তাহলে আমি আপের দিকে নিঃসন্দেহে যেতে পারতাম, কোনো প্রকার প্রবলেম থাকার কথা ছিল না। আশা করি বুঝতে পারতেছি। কিন্তু ধৈর্য হারা আমার পক্ষে কখনো হওয়া সম্ভব না, কখনোই আমি ধৈর্য হারা হইতে পারবো না। ওকে, সো ওকে ফাইন। সো আমি ডলারের ট্রেড নিয়েছি, আপের ডিরেকশনে ট্রেড নিয়েছি। এবার আসি যে এখান থেকে আপের মানে আপ ডিরেকশনে আমি কেন ট্রেড প্রেস করেছি। ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি যে বায়ার্স হাইলি ইন্টারেস্টেড এখানের মধ্যে। কিভাবে? প্রশ্ন, ভাই বায়ার্স হাইলি ইন্টারেস্টেড কিভাবে দেখলেন? আমি যখন ওয়ান কাইন্ড অফ মারুবুজু ক্যান্ডেল দেখলাম, সেলাস ক্যান্ডেল আসলো, ওয়ান কাইন্ড অফ মারুবুজু ক্যান্ডেল দেখলাম, সেলাস ক্যান্ডেল আসলো, ওয়ান কাইন্ড অফ মারুবুজু ক্যান্ডেল মানে এটা মারুবুজু ক্যান্ডেল দেখলাম, এবার মার্কেটের মধ্যে সেলাস ক্যান্ডেল আসবে, বাট সেলাস ছোটখাটো একটা সেলাস আসার কথা, এখানে বিগ ক্যান্ডেল কোনোভাবেই এখানে আসার কথা না। দ্যাটস ওয়াই আমার ওই ইন্টেন্ট অনুযায়ী আমি এখান থেকে বায়ার্স বা আপের দিকে ট্রেড প্লেস করেছি এবং সেফটি মার্জিন নিয়ে ট্রেড প্লেস করেছি, কারণ কি এখানে ছোটখাটো একটা সেলাস ক্যান্ডেল আসার কথা। ওকে, সো দেখেন, হ্যাঁ যা দেখেছিলাম তাই হয়েছে, যে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে পুরো সেলস ক্যান্ডেল আসার কথা, বাট এত বিগ মানে বিগ ক্যান্ডেল, বিগ রেড কালার ক্যান্ডেল এখানে কোনোভাবে আসার কথা ছিল না। কেন? আমি দেখে বুঝতে পারতেছিলাম যে বায়ার্স হাইলি ইন্টারেস্টেড, হালকা ভাবে সেলস এন্ট্রি নিতে চাচ্ছে, বাট বায়ার্স কোনো মতেই ছাড় দিতে রাজি নাই। হাইলি স্ট্রং ক্যান্ডেল দিছে, উইক টু কিছু নাই, স্ট্রং ক্যান্ডেল দিছে। আবার সেলার্স আসার ট্রাই করছে, বাট ওই সেলার্সের মধ্যেও বায়ার্স হাইলি ইন্টারেস্টেড, আবার বায়ার্স আছে ইন্টারেস্ট মানে স্ট্রং ভাবে। এবার সেলার যদি আসো, ও কখনো মানে আমি যেখান থেকে ট্রেড নিয়েছিলাম এর 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 মধ্যে গিয়ে ক্লোজিং দেওয়ার কথা না। আমি যেখান থেকে সেফটি মার্জিনের ট্রেডটা নিয়েছিলাম এর মধ্যে থেকে ক্লোজিং দেওয়ার কোনোভাবেই কথা ছিল না। দ্যাটস ওয়াই এখান থেকে আমি আপের দিকে ট্রেডটা নিয়েছি। বুঝতেছেন? জাস্ট দেখেন, তাহলে আমার প্রথম শটটা লস ছিল $20, এবার আমি $40 ট্রেড নিয়েছি। আমি কিন্তু এবার $20 প্রফিটে, আমি কিন্তু এবার $20 প্রফিটে কনভার্ট হয়েছে। দ্যাট মাইন্ড সেটআপ করাটা শিখেন। আমার মোট কথা হচ্ছে এই যে লাইভে ট্রেড নিচে প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখাচ্ছি, আমাদের মাইন্ড সেটআপ করতে হবে। তাহলে আমি যে প্রথমবার টেনশন করি নাই যে আমার প্রথম ট্রেডটা লসে চলে গেছে, আমি কি টেনশন করছি? না, আমার আমার মধ্যে কিন্তু বিন্দু বিন্দু মাত্র কোনো টেনশন ছিল না। বাট আমার কাছে মনে হয়েছে যে না, তাহলে আগেরটা যেহেতু লস হয়েছে এটাকে রিকভার করার জন্য এবার আমি এই জায়গাটার মধ্যে এমডিজি নিব, কারণ এই জায়গাটার মধ্যে আমার কাছে কনফার্মেশন আছে। আগেরটাই কনফার্মেশন ছিল না, দ্যাটস ওয়াই এমডিজি নেই নাই। এখানে যখন দেখলাম যে কনফার্মেশন আছে, দ্যাটস ওয়াই এখন আমি এমডিজি নিয়েছি $40। এইবার আমি আবার ট্রেড নিব কত ডলার করে? $20 করে ট্রেড দিব। এবার কিন্তু আমি $40 যাবো না। আবার অনেকে কি ভুল করেন জানেন? অনেকে ধরেন এখান থেকে আপের দিকে একটা ট্রেড দিলেন, সরাসরি একটা ট্রেড দিচ্ছেন $20, মার্কেটটা নিচে নামলো, নিচে থেকে আরো $20, আরো নিচে নামলো, মানে আরো আপনি $20 করে আপের দিকে ট্রেড নিচ্ছেন, মানে যত নিচে নামতেছে আপনি আপের দিকে তত বেশি মারতেছেন। মানে এক ক্যান্ডেলের মধ্যে যা ক্যাপিটাল আছে সব মাইরা দিচ্ছেন, একটা ক্যান্ডেলে যত ক্যাপিটাল আপনার ছিল সব ইউজ করে ফেলতেছেন। এটা 100% রিস্কি, 100%। একটা ক্যান্ডেলে একটা ট্রেডার কোনোভাবে বেশি হওয়ার কথা না। হয়তোবা আপনি প্রথম ক্যান্ডেল সেফটি মার্জিনে যাবেন, আর না হলে আপনি ডিরেক্টলি যাবেন, এটা আপনার প্রতি ডিপেন্ডেন্ট। কিন্তু একটা ক্যান্ডেলে একটার বেশি ট্রেড যদি আপনি নিয়ে ফেলেন, তাহলে আপনি ধরে নেবেন আপনি আপনার নিজের কন্ট্রোলের মধ্যে নাই, আপনি আপনার নিজের কন্ট্রোলের মধ্যে নাই, আপনি নিজের কন্ট্রোল থেকে বাহিরে। অর্থাৎ তখনও আপনি আপনার ক্যাপিটাল নিয়ে 100% রিস্ক আপনি থাকবেন। যদি আপনার কাছে মনে হয় আচ্ছা ভাইয়া ধরেন আমি এটা আপের দিকে নিয়েছি, এবার মার্কেট গেল নিচের দিকে,
এই যে এবার মার্কেট গেল নিচের দিকে, এখন যদি আমি আরো আপের দিকে নেই, একটা সময় এরকম হবে যে যতই আপনি একটা ক্যান্ডেলের ট্রেড না কেন, ওইটা একেবারে নিচে গিয়ে ক্লোজিং দিবে, অর্থাৎ যত ট্রেড নিছিলেন সব ট্রেড আপনি লস করে বসে থাকবেন। ওই সময়টা 100% আসবে, 100% আসবে। সো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, একটা ক্যান্ডেলে যদি আমি চিন্তা করি যে আমি এখানে ট্রেডটা নিব, একটার বেশি ট্রেড আমি নিবই না। মাইন্ড সেট আপ, এই ট্রেডিং এ জাস্ট অনলি মাইন্ড সেট আপ করেন। আপনার মাইন্ড সেট আপ হয়েছে তো এই ট্রেডিং আপনার জন্য একেবারে ইজি ভাই। আপনার জন্য এই যে আমি তো আপনাদেরকে লাইভ প্রমাণ দিচ্ছি, দেখে নেন যে এখানে কি নলেজ কাজ করে নাকি আসলে এটা গেমলিং। আপনি দেখে নেন, দেখে নেন। এবার আপনি আপনার সাথে এবং আমার সাথে আপনি তুলনা করেন যে আপনার মানে আপনি যদি 10টা ট্রেড নেন কয়টা প্রফিট করেন, আর আমি কিভাবে পার ডেতে প্রফিটেবল থাকি। একটা মানে যে আসলে জুয়া খেলে, যে সে কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে সে আসলে ওই দিন ইনকাম নিয়ে বেরোতে পারবে। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, আমি আপনারা আপনি যদি মানে কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, এই যে এই ক্লাসের মধ্যে যারা আছেন, ওপেন চ্যালেঞ্জ আপনাদেরকে দিচ্ছি। কিন্তু আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন, আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে যে আমি এটা যদি গেমলিং হয়, আমি 100% শিওর দিয়ে বলতে পারবো যে যত মার্কেট খারাপ থাকুক আমি ইনকাম এনে দিব। চলেন তাহলে, জুয়া খেলায় তো ভাই কেউ ওটা গ্যারান্টি দিতে পারবে না। জুয়া খেলায় কি কেউ গ্যারান্টি দিতে পারবে এই ভাই এটা তো গেমলিং, ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু আমি কিভাবে গ্যারান্টি দিচ্ছি, তার মানে আমার কাছে নলেজ আছে, আমার কাছে টেকনিক আছে, আমি মাইন্ড সেট আপ করেছি এই জায়গাটার মধ্যে। এই জন্য আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে আমি এখান থেকে ইনকাম নিয়ে বাড়িতে পারবো, আমি এখান থেকে প্রফিট নিয়ে বাড়িতে পারবো। যদি তাই নাই পারতাম, তাহলে এই ট্রেডিং এর টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে আমি গাড়ি কিনতে পারি না, পারতাম না, কখনই পারতাম না। কেউ কি দেখেছেন যে জুয়াখোর, যে বেটা জুয়া খেলে প্রতিদিন ইনকাম করে, প্রত্যেক দিন আল্লাহ 30টা দিন ইনকাম করে যাচ্ছে, দেখেছেন জুয়াখোর কেউ কখনো ইনকাম করে? কখনো আপনারা দেখেন নাই। কিন্তু আমি কিভাবে পার ডেতে প্রত্যেকদিন ডে বাই ডে ইনকাম করে যাচ্ছি, কারণ আমার কাছে নলেজ আছে, আমি আমার নলেজ ইউজ করতে পারি, আমার মাইন্ড সেট আপ হয়ে গেছে এখানের মধ্যে। মানে মার্কেট দেখলে মোটামুটি বোঝা যায় মার্কেটে কি চায় না চায়। ঠিক আছে, এবার লস হলে কিভাবে লস রিকভার করে প্রফিটে যাইতে হবে, প্রফিট হলে কিভাবে স্টপ করে থাকতে হবে, কত ডলার দিয়ে কোন ট্রেডটা কত ডলারের ট্রেড নিতে হবে, কিভাবে বেশি শর্ট মানে কোন টেকনিক ইউজ করলে শর্টটা বেশি প্রফিটে যাবে, যখন লস হয়ে যাবে ওই লসকে কিভাবে রিকভার করতে হবে, সব নলেজের খেলা, সব নলেজের খেলা। বুঝতে পারতেছি? মাইন্ড সেট আপ আর নলেজ। আপনার কাছে নলেজ থাকলে এই ট্রেডিং থেকে প্রফিট করা কোনো ব্যাপারই না। ওকে, সো জাস্ট আমি আপনাকে $20 করে ট্রেড নিয়ে দেখাচ্ছি প্র্যাকটিক্যালের জন্য, আর কিছুই না। তাহলে আমি যে মার্কেটগুলোকে সেট আপ করেছিলাম, আমি কিন্তু ওই মার্কেটগুলোর মধ্যে ট্রেড নিচ্ছি, আমি কিন্তু ওই মার্কেটের বাইরে গিয়ে ট্রেড নিচ্ছি না। ঠিক আছে, সো আমার মার্কেট যে সেট আপ গুলো ছিল ওই মার্কেটগুলোর মধ্যে কিন্তু আমি ট্রেড নিচ্ছি। এই জিনিসটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নিন। আর এই যে লাইভ ট্রেডিং এর যে আসলে নলেজ গুলো, এই নলেজ গুলো অন্য কোথাও পাবেন না। আমি হাজার হাজার ক্লাস নিলেও লাইভ ট্রেডিং এর যে নলেজ গুলা, কারণ এগুলো পুরোপুরি প্র্যাকটিক্যাল। আর আপনাদেরকে ক্লাসে যে নলেজ দিব ওই নলেজ হচ্ছে আপনি মার্কেট থেকে খুঁজে খুঁজে বের করবেন। আর এই যে প্র্যাকটিক্যাল, যে এইগুলো মার্কেটের মধ্যে সবসময় চলবে, আপনাকে দেখে বুঝে নিতে হবে যে মার্কেটের কি অবস্থা এবার। ঠিক আছে, জাস্ট এইগুলো কি সবসময় আমি একটু লেট করে ফেলছি এন্ট্রিটা, আমার এন্ট্রিটা অনেকটাই লেট হয়ে গেছে। ওকে ফাইন, প্রবলেম নাই, আশা করি প্রফিট হয়ে যাবে। বিগ কালার একটা ক্যান্ডেলই আসার কথা এখানে, মানে বড় সড়ো একটা রেড কালার ক্যান্ডেল আসার কথা, যদি না হয় কিছু করার নাই। ওকে, সো যেটার কথা বলতেছিলাম যে আমরা যাই করে না কেন দিন শেষে আমাদের টেকনিক ইউজ করতে হবে, আমাদের মাইন্ড সেট আপ করতে হবে, এবং প্র্যাকটিক্যালি। আর এই ট্রেডটা কেন নিয়েছি সেটা আপনাকে একটু বলি, সহজভাবে একটু বলার চেষ্টা করি যে আসলে এই ট্রেডটা নেওয়ার রিজনটা কি। দেখেন, আমি এই দিক থেকে ডাউনের দিকে ট্রেড নিয়েছি, প্রথম যে রিজনটা, সেই রিজনটা হচ্ছে এই ক্যান্ডেল গুলোর মধ্যে আমি সেলার্স হাইলি ইন্টারেস্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ সেলার্স এর মার্কেটটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার পসিবিলিটিটা আমি হাইলি দেখতে পাচ্ছি, হাইলি ইন্টারেস্টেড সেলার্স মার্কেটটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। ওকে, সো যখন দেখলাম যে মার্কেটের মধ্যে সেলার্স ক্যান্ডেল আসার মানে সর্বোচ্চ চেষ্টা করতেছে, তো তখন আমার কাছে মনে হয়েছে, আমি কি বললাম যে এই জায়গাটার মধ্যে বড় সড়ো একটা ক্যান্ডেল দিবে, অর্থাৎ আমার লেট এন্ট্রি হলো কোনো আমি টেনশন ছিলাম না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা বিগ ক্যান্ডেলই মার্কেট দিবে। এবং দেখেন মার্কেট কিন্তু ঠিকঠাক বিগ ক্যান্ডেল দিয়ে গেছে।
ওকে। আর যদি মনে হইতো যে না কিন্তু ছোট ক্যান্ডেল দেওয়ার কথা, তখন কিন্তু আমি আপনাদেরকে বলতাম যে আমার এখন টেনশন হচ্ছে যে এটা যেন কি হয়ে যায়। বাট আমার লেট এন্ট্রিটা পড়ার পরও কিন্তু আমার কাছে কোনো টেনশন হয় না, কারণ আমি জানতাম যে এখানে মোটামুটি বিগ ক্যান্ডেলটাই দিবে। ওকে, সো এখান থেকে ডাউনের দিকে যাওয়ার আসলে রিজনটা কি, এখানে আমি কোন কারণে ডাউনের দিকে গিয়েছি এটা একটু বুঝে নেন। লাইভ ট্রেডিং এ চলতেছে, এটা একটু বুঝে নেন। ফার্স্ট অফ অল মার্কেট একটা দেখেন, মার্কেট এতক্ষণ ধরে আপ ট্রেন্ডের মার্কেট চলতেছিল, একটা রাউন্ড নাম্বার থেকে মার্কেটটা ডাউনের দিকে ফ্লো করা শুরু করছে। এই দেখেন একটা রাউন্ড নাম্বার থেকে মার্কেটটা ডাউনের দিকে ফ্লো করা শুরু করছে। এবার এই যে ডাউন ট্রেন্ডটা যে শুরু হয়েছে, আমি জানতাম যেহেতু রাউন্ড নাম্বার থেকে মার্কেট রেজিস্ট্যান্স ধরে ডাউনের দিকে ফ্লো করা শুরু করছে, তার মানে এই ডাউন ট্রেন্ডটা অনেকক্ষণ ধরে চলার পসিবিলিটি আছে। এর কারণটা কি, কারণ রাউন্ড নাম্বার থেকে রেজিস্ট্যান্স ধরে মার্কেট ডাউনের দিকে যাওয়ার ফ্লো করা শুরু করছে। এর মানে হচ্ছে এই যে ডাউনের দিকে ফ্লো করা শুরু করছে, মোমেন্টাম দেওয়া শুরু করছে, এই ডাউন ট্রেন্ডটা অনেকক্ষণ ধরে চলার পসিবিলিটি আছে, অনেকক্ষণ ধরে চলার পসিবিলিটি আছে। অর্থাৎ এই যে এখন যদি আমি ট্রেড নিতে চাই, আমি যদি ডাউনের দিকে ট্রেড নেই, তাহলে আমার ট্রেডের পসিবিলিটিটা বেড়ে যাবে, একটা রিজন। সেকেন্ড যে রিজনটা আমি দেখলাম যে মার্কেট কোন কারণে কন্টিনিউ ডিরেকশনের দিকে যেতে পারে, এর আরেকটা রিজন হচ্ছে এই মার্কেটের মধ্যে আমি এই ক্যান্ডেলটা দেখেছি। এই ক্যান্ডেলটার মানে কি বুঝায়, এই মার্কেটটার যেমন এই যে একটা বিগ ক্যান্ডেল মার্কেট দিয়েছে, তার মানে আপনার এইরকম টাইপ ক্যান্ডেল যখন, এরপরে আগের ক্যান্ডেলটা দেখেন সেলার্সের প্রেসার দিয়েছে, এটা বায়ার্সের প্রেসার দিয়েছিল, বায়ার্স এখানে এন্ট্রি নিয়েছে, এবার মার্কেট লাস্ট ট্রাই করতে আসবে। মার্কেট কি করবে, লাস্ট ট্রাই, বায়ার্সের প্রেসার দিয়েছে, বায়ার্স এসেছে, এবার সেলার্সের প্রেসার দিয়েছে, সেলার্সও আসছে, সেলার্স স্ট্রং ভাবে আসছে। ইনফরমেশন নিলাম আমি এই ক্যান্ডেলটা, আমি এই ক্যান্ডেল থেকে ডাউনের দিকে যাই নাই। কেন যাই নাই, কারণ এই জায়গাটার মধ্যে একটা সাপোর্ট লেভেল ছিল, এই যে এই জায়গাটার মধ্যে একটা সাপোর্ট লেভেল ছিল। ওকে, এই জায়গাটার মধ্যে একটা সাপোর্ট লেভেল ছিল, যেহেতু এই যে দেখেন এই সাপোর্ট লেভেল 1, সাপোর্ট লেভেল 1, সাপোর্ট লেভেল 2, তাহলে 3 নম্বর সাপোর্ট লেভেলটা অলওয়েজ স্ট্রং হয়। সো এই কারণে মার্কেটের মধ্যে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসতে পারে। ঠিক আছে, সো যেহেতু ঠিকঠাক এই জায়গাটার মধ্যে একটা সাপোর্ট লেভেল ছিল, এই জন্য মার্কেট একটা গ্রিন কালার ক্যান্ডেল দিতে পারে। এই জন্য আমি এখান থেকে ডাউনের দিকে যাই নাই, কনফার্মেশন ছিল এই ক্যান্ডেলটা ডাউনের দিকে যাবে, বাট আমি যাই না, কারণ সাপোর্ট লেভেলটা দেখেছি। যখন দেখলাম যে হ্যাঁ সাপোর্ট লেভেলকে ও রেসপেক্ট করেছে, এইবার আমি কনফার্ম যে এইবার তো আর এখানে হচ্ছে সাপোর্ট লেভেল, মার্কেট লাস্ট ট্রাই করার জন্য হলো এই সাপোর্ট লেভেলে টাচ করবে। এই দেখেন মার্কেট ঠিকঠাক এই ক্যান্ডেল দিয়ে সাপোর্ট লেভেলটার মধ্যে টাচ করছে, এর ক্যান্ডেলের উইক কিন্তু সাপোর্ট লেভেলটা আসছে, এরপর আবার মার্কেট সাপোর্ট লেভেলকে টাচ করছে। অর্থাৎ আমার এত দূরে ইন্টেনশন ছিল না, যেহেতু গ্রিন কালার ক্যান্ডেল আসছে, সো আমি জানতাম মার্কেট লাস্ট ট্রাই করার জন্য এই সাপোর্ট লেভেলে পৌঁছাবে। সাপোর্ট লেভেলে পৌঁছাইতে হলে মার্কেটের মধ্যে বিগ ক্যান্ডেল দিতে হবে, এবং বিগ ক্যান্ডেল দিয়ে সাপোর্ট লেভেলকে টাচ করতে হবে। এই ক্যান্ডেলটা লেভেলকে টাচ করতে পারে নাই, বিগ ক্যান্ডেল দিয়েছে তাও টাচ করতে পারে না, এরপরের ক্যান্ডেল এর উইক দিয়ে লেভেলকে টাচ করেছে, ওর ইন্টেনশন ছিল এইটাই, ইন্টেনশন ছিল এইটাই। এগেন মার্কেটের মধ্যে বায়ার্স ক্যান্ডেল দিয়েছে। ঠিক আছে, সো মার্কেটের ডিপলি বিষয়গুলো বুঝার চেষ্টা করেন। যখন এই ডিপলি বিষয়গুলো বুঝতে পারবেন, মার্কেট আপনার জন্য অত সহজ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আর যখন আপনি ভেতর থেকে একটা শান্তি কাজ করবে যে আমি বুঝতেছি মার্কেটটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে, আপনার নিজের নলেজ দিয়ে আপনি মার্কেটের মধ্যে ট্রেডিং করতেছেন, আপনার নিজের নলেজ ইউজ করে মার্কেটের মধ্যে ট্রেডিং করতেছেন, এর থেকে বড় কিছু আর কোনো কিছু তো হইতে পারে না, বিশ্বাস করেন। আর কোনো কিছু, তখন আপনার যে আত্মবিশ্বাস, ওই আত্মবিশ্বাসই আপনাকে বহু দূর পর্যন্ত নিয়ে যাবে। মাইন্ড সেট আপ, প্রফিট হয়েছে অ্যাকাউন্টে রাখবো না, যা প্রফিট হয়েছে রেখে দিব, যা ডিপোজিট করছি ইন্টেনশন, যা ডিপোজিট করছি ইনকাম করে ওইটা আমি উইথড্র করে রাখবো। এরপরে আমার কাছে যা প্রফিট থাকবে ওই প্রফিট দিয়ে মার্কেটের মধ্যে আস্তে 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 ট্রেডিং করব, অল্প 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 করে ট্রেডিং করব। আমি আমার প্রফিট দিয়ে কাজ করব, আমি আমার ক্যাপিটাল দিয়ে কাজ করার চেষ্টা করব না। আমি কেন উইথড্র করে রেখে দিছি, কারণ এইগুলো আমার যা আছে এগুলো হচ্ছে আমার প্রফিট। প্রফিট যদি চলেও যায় আমার বিন্দু মাত্র কিছু যায় আসে না, ক্যাপিটাল না গেলে হয়েছে, ক্যাপিটাল সেভ করে রাখতে হবে। অলওয়েজ ইন্টেনশন রাখতে হবে যে আমি যা ডিপোজিট করছি ইনকাম করার সাথে সাথে উইথড্র করে রেখে দিব, ব্যাকআপ। আর যদি সব নিয়ে মানে মার্কেটে থাকেন, তখন লোভ চলে আসবে। যেখানে $20 ট্রেড নেওয়ার কথা, প্রফিট করে ওইটারে ধরেন আপনার কাছে আছে $400, প্রফিট করতে করতে $1000 চলে গেছেন, $20 করে ট্রেড নিতে দিতে $1000, এবার আপনার $20 আপনার চোখেই বাঁচবে না। আপনি এবার বলবেন দূরে 1000 করে ট্রেড নেই। এই যে যখন $1000 ট্রেড নিতে যাবেন, এই তখন $1000 খুব ইজি ভাবে যা আছে সব লস করে বসে থাকবেন। সমস্যা হচ্ছে এইখানে। মাইন্ড মানে বিষয়গুলোকে বুঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে বুঝার চেষ্টা করেন আর ইউজ করেন। মানে এগুলো যে কিভাবে আপনাকে 100টা আপনি যদি মেনটেন করে না চলতে পারেন, আপনারা দেখবেন যে হচ্ছে আপনার এখান থেকে কোনোভাবে আপনি প্রফিট নিয়ে বেরোতে পারবেন না। একই ভুল আপনি বারবার করে বসবেন। $20 ট্রেড নেওয়ার কথা, আপনি $20 ট্রেড নেন, আপনি কেন ওটারে $100 ট্রেড নিতে যাবেন? আজব কথাবার্তা।
মানে আমার মাথায় আসলে ধরে না যে ঘটনাগুলো আপনারা কি করেন না করেন। ঠিক আছে, জাস্ট বুঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে সহজ ভাবে নেওয়ার চেষ্টা করেন। প্রফিট করা এত কঠিন কোনো কাজ না আমার কাছে। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, আমি এখানে ট্রেডিং এর মানে নলেজের বান্ডার নিয়ে বসি নাই, আমার কাছে কোনো নলেজই নাই। অল্প স্বল্প নলেজ আছে, ওই অল্প স্বল্প নলেজ দিয়ে প্রতিদিন ইনকাম করতে পারি। যা কাজ এর কারণ হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস মেনটেন করে চলি। আমার মাইরা ফেললো, আমার এই ট্রেডিং এর রুলস থেকে আমি বাইরে হতে পারবো না। হ্যাঁ, আমরা যদি কোটি টাকা মানে লোভও দেখা এখানে, তাও আমি ট্রেডিং এর রুলস একটা মেনটেন করতে মানে ভাঙতে পারবো না, এটা আমার পক্ষে এখন সম্ভবই না। রোবটের মতো হয়ে গেছি, যে চাইলেও আমি ট্রেডিং এর রুলস গুলো ভাঙতে পারি না। এরকম হইতে হবে। ঠিক আছে, যে আমার টেক প্রফিট যা হওয়ার হবে ওইটা নিয়ে আমি সন্তুষ্ট, ওকে ফাইন, মার্কেট থেকে বাইরে হয়ে যাই। স্টপ লস হিট করে ফেলছে, মার্কেট থেকে বাইরে হয়ে যাই। এইভাবে নিজেকে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে এই মার্কেট থেকে। আমি কি বুঝাইতে পারতেছি? আপনি নিজেকে খাপ খাইয়ে চলতেই হবে আপনাকে। আমি কথা বলতেছি এর পাশাপাশি মার্কেট দেখতেছি, ঠিক আছে, ট্রেড নেওয়ার সময় পাচ্ছি না, দ্যাটস ওয়াই ট্রেড নিচ্ছি না, এই জন্য আর কি কথা চালিয়ে যাচ্ছি। আর যখন ট্রেড নেওয়ার সময় হবে তখন অবশ্যই ট্রেড নিব। তো আশা করি বুঝাইতে পারতেছি। সাপোর্ট লেভেল এখানের মধ্যে একটা আছে। তো মার্কেটটা এখন যেখানে চলতেছে এই যে লেভেলটার মধ্যে একটা সাপোর্ট লেভেল আছে। সাপোর্ট লেভেল এই জায়গাটা, ওকে। তো এখন দেখি যে আসলে লেভেলটাকে রেসপেক্ট করে কিনা মার্কেট। দেখা যাক। ও সরি, মার্কেটটা ভালো চলতেছিল। জাস্ট মার্কেট দেখতেছি, সঠিক কনফার্মেশনের সাথে ট্রেড নিতে হবে। তো এই জন্য একটু ওয়েট করতেছি আমরা, যে আসলে কি করে ওই যে সাপোর্ট লেভেলটা ছিল, সাপোর্ট লেভেলের মধ্যে মার্কেটটা ক্লোজিং দিয়েছে। এবার আমার ইন্টেনশন, যদি মার্কেটটা এই লেভেলটার মধ্যে গিয়ে ক্লোজিং দেয় অথবা ডাউনের রিজেকশন থাকে, তখন আমি ডাউনের দিকে যাব। ওকে, সো দেখা যাক ডাউনের রিজেকশন কতটুকু পায়। ডাউনের রিজেকশন দেখে আমি ডাউনের দিকে যাব। ওকে ফাইন, ডাউনের রিজেকশন ওকে ঠিকঠাক ছিল। সো এটাকে আমি ডাউনের দিকে ট্রেড প্লেস করলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, ডাউনের প্রপার যদি একটা রিজেকশন দেখায় মার্কেট, তখন আমি ডাউনের দিকে যাব। ওকে, সো ওই কনফার্মেশনের সাথে আমি ডাউনের দিকে ট্রেড নিয়েছি। এবার একটু বলি, বিশ্লেষণ করার চেষ্টা করি যে এই ক্যান্ডেলটা আমি ডাউনের দিকে কেন ট্রেড প্লেস করেছি। ফার্স্ট অফ অল আপনি একটু দেখে নেন, মার্কেট প্রথমত একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। আপনি যদি একটু জুম আউট করেন, জুম আউট করলে বুঝতে পারবেন মার্কেট হিউজ একটা ডাউন ট্রেন্ডের মোমেন্টামে চলতেছে। ওকে ফাইন, তাহলে প্রথম রিজনটা কি? মার্কেট ডাউন ট্রেন্ডের মার্কেট। সেকেন্ড রিজনটা হচ্ছে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেলটা এবার কি হিসেবে কাজ করতেছে? এই সাপোর্ট লেভেলটা যখন এটাকে ব্রেকআউট করলো ক্যান্ডেলটা, তখন এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। এবার রেজিস্ট্যান্স হিসেবে যেহেতু মার্কেটটা কাজ করতেছে, এই গ্রিন কালার ক্যান্ডেলটা অর্থাৎ বায়ার্স ক্যান্ডেলটা এই রেজিস্ট্যান্সের মধ্যে ওর উইক সর্বোচ্চ উঠেছিল, ওর উইক থেকে মার্কেটটা রিভার্স করেছে। বুঝেন, এই উইক থেকে মার্কেটটা রিভার্স করেছে, অর্থাৎ ডাউনের দিকে মোমেন্টাম দেখাইছে। সো কনফার্মেশন এইটাই যে হ্যাঁ, এর লেভেল থেকে যেহেতু ডাউনের মোমেন্টামটা দেখাইছে, সো এবার মার্কেটের মধ্যে এই লেভেলকে বাড়ি খেয়ে মার্কেটের মধ্যে একটা মানে রেড কালার ক্যান্ডেল আসার কথা। ওকে, তো অল্পের জন্য আমাকে লস করিয়ে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমাকে এখান দিয়ে অল্পের জন্য লস করায় চলে গেছে মার্কেট। জাস্ট একটু বুঝেন যে এখানে যদি নলেজের কোনো ঘাটতি থাকতো, তাহলে কখনো এরকম টাইপ ক্যান্ডেল মার্কেট দিত না। ঠিক আছে, সো মানে এটাকে আমি কোনোভাবেই লস হিসেবে কাউন্ট করবো না, আমার নলেজ ঠিকঠাক পারফেক্ট ছিল। বাট আমার দিন শেষে এটা লস হয়েছে, এটা আমাকে মেনে নিতে হবে। ওকে, আমি এমডিজি নেই নাই, যদি মার্কেটটা আরেকটু উপরে যেত তখন আমি এমডিজি নেওয়ার ট্রাই করতাম। আর যেহেতু ক্লাস নিচ্ছি, দ্যাটস ওয়াই অত কিছু ইন্টেনশনও থাকে না। ওকে, সো এখানে ট্রেডটা নেওয়ার রিজনটা আশা করি আমি বুঝাইতে পারলাম, যে প্রপারলি যখন দেখলাম যে হ্যাঁ, এই লেভেলটার মধ্যে থেকে বাধা পেয়ে মার্কেট একটা এই ক্যান্ডেলের ডাউনের রিজেকশন দেখা গেছে, মার্কেট ডাউন ট্রেন্ডের মার্কেটে ছিল। সো দ্যাটস ওয়াই দেখেন, নলেজ যদি ভুল থাকতো তাহলে দেখেন এই যে ডাউনের যে মোমেন্টাম গুলো দেখাচ্ছে মার্কেট, কখনো কিন্তু এটা পসিবল হইতো না। ঠিক আছে, যে ডাউনের মোমেন্টাম দেখাচ্ছে মার্কেট, এগুলো কিন্তু কখনো সম্ভব হইতো না। কিভাবে বলতে পারতেছে যে এবার ডাউনের প্রেশার আসবে, এবার বায়ার্সের প্রেশার আসবে? প্রপারলি নলেজ। ঠিক আছে, সো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নলেজের পিছনে আমাদেরকে ছুটতে হবে, অলওয়েজ নলেজের পিছনে আমাদেরকে ছুটতে হবে। এটা নলেজ ছাড়া আসলে এখানে কোনো কিছু দাম আপনি পাবেন না। নলেজ এইটার যে পাওয়ার আসলে
কি এটা কখনো বলে বোঝানো যাবে না। ঠিক আছে, এইটা ভাই মানে আপনি কোটি টাকাও দিয়ে মানে কিছু নলেজ থাকবে সেগুলো পাবেন না। নিজে যদি নলেজটা গেদার করতে পারেন, ওই নলেজ আসলে কোটি টাকা দিয়ে আপনি খুঁজে পাবেন না। কারণ অনেকেই আছে শুধুমাত্র একটা নলেজ দিয়ে মার্কেটের মধ্যে কোটি টাকা কোটি কোটি টাকা আর্ন করে। জাস্ট একটা নলেজ, মানে সোনার হরিণ যারা তখন হাতে পেয়ে যায় কিছু নলেজ থাকে। আর এরকম অনেক নলেজ আপনাদেরকে দিয়ে রাখছি, বাট আপনারা অনেকে ইউজ করতে পারতেছেন, এটাকে ব্যবহার করতে পারতেছেন, আবার অনেকেই এটাকে কিভাবে ইউজ করবে সেটা বুঝতেছেন না বলে, মানে অনেক কিছু দিয়ে রেখেছি আপনাদেরকে, বাট এগুলোর মর্মটা আপনারা এখনো দিতে পারতেছেন না। ঠিক আছে, বাট আমি বিলিভ করি আমি আপনাদেরকে এমনও অনেক কিছু দিয়েছি যেগুলো দিয়ে আমি আসলে কি বলবো, অনেক জীবনে অনেক কিছু পাইছি। আমি ওইগুলো দিয়ে জীবনে অনেক কিছু পাইছি, এটা আপনাকে এখনো বলে আমি বুঝাতে পারবো না যে এটা থেকে আমি আসলে আমার জীবনে যে কত কিছু পাইছি, কখন আমি আসলে এটা বলে প্রকাশ করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। বাট এটা যখন এই এটা যখন আপনারা আমাকে দিতে পারবেন যে ভাইয়া এইখান থেকে আমি এই নলেজটা নিয়েছি, এই নলেজ দিয়ে আমি এই পর্যন্ত গিয়েছি, তখন আমার কাছে খুবই ভালো লাগে যখন আমাকে ফিডব্যাক গুলো দেন যে ভাই এই নলেজের প্রতি ডিপেন্ড থেকে আমি আসলে এতটুকু পর্যন্ত উঠতে পেরেছি, এতটুকু পর্যন্ত যেতে পেরেছি। তো তখন আমার কাছে যে এত ভালো লাগা কাজ করে এটা আমি কখনো আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। ওকে, সো কথা না পারে আগে যে ট্রেডটা নিয়েছি, আমি প্রথম ট্রেডটা লস করেছিলাম $20। এবার আমি $60 একটা ট্রেড নিয়েছি। এবার বুঝাই আপনাদেরকে $60 ট্রেডটা আমি কেন নিলাম। একটা ট্রেড আমি এখানে বেশি নিয়েছি ইচ্ছাকৃত ভাবে। আমি কিন্তু আমার মানে ইমোশনের বাইরে চলে যায় না, আমি এখানে একটা ট্রেড বেশি নিয়েছি ইচ্ছাকৃত ভাবে, কারণ আমার কাছে এটা বেশি পরিমাণে শিওর শট মনে হয়েছে যে হ্যাঁ আমি এখান থেকে আমার এই শটের পসিবিলিটি বেশি। আমি কি বললাম আপনাদেরকে যে আপনারা আস্তে ধীরে বুঝে যাবেন যে কোন ট্রেডটা কত অ্যামাউন্টের ট্রেড নিতে হবে, কিভাবে বুঝবেন এই ট্রেডটা বেশিরভাগই প্রফিটই যাবে, আস্তে ধীরে বুঝে যাবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটাতে আমি বেশিরভাগ সময় প্রফিট করতে পারবো, দ্যাটস ওয়াই এখান থেকে আমি আসলে $40 নেওয়ার কথা ছিল, আমি একটা ট্রেড বেশি নিয়েছি, $60 ট্রেড নিয়েছি, বুঝতে পারলাম। এবার আসি এই ট্রেডের মানে এইটাতে দেখেন প্রফিট করে গিয়েছি। সো এটাতে আমি ট্রেডটা কেন নিয়েছি, ফার্স্ট অফ অল দেখেন খুব সুন্দর একটা রিজন এখানের মধ্যে। মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, আবার বায়ার্স আসছে। বায়ার্স আসার পরে কথাটা একটু বুঝেন, বায়ার্স আসার পরে এই জায়গাটার মধ্যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, আবার এই ক্যান্ডেলের উইকটা এখান থেকে রিভার্স করেছে। অর্থাৎ এই লেভেলটাকে যদি আপনি ধরেন, এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল মার্কেটের মধ্যে, মার্কেটের মধ্যে এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল। সো যখন আপনি দেখতে পেলেন যে এই ক্যান্ডেলটা লাস্ট মোমেন্টে হালকা একটা ডাউনের প্রেসার দিয়েছে, এরপর একটা বায়ার্স ক্যান্ডেল আসছে, ওই বায়ার্স ক্যান্ডেলটা ওর উইক, এই যে ওর যে উইক ছিল ওই উইকরে কভার করেছে, ওর উইকটা কভার করার পরে এগেন সেলার্স ক্যান্ডেল আসছে, তাই না? এগেন সেলার্স ক্যান্ডেল আসছে। আমি ট্রেড নিয়েছিলাম কোন ক্যান্ডেলে ভুলে গেছি, আমি ট্রেড নিয়েছিলাম হচ্ছে এই ক্যান্ডেলটাই। আচ্ছা, এরপরে দেখেন এই ক্যান্ডেল গুলো এই লেভেল পর্যন্ত যেতে পারে নাই, এই ক্যান্ডেলের উইক এই লেভেল থেকে মানে ডাউনের ফ্লো করছে, এই ক্যান্ডেলের উইক ঠিকঠাক এই লেভেল থেকে ডাউনের দিকে ফ্লো করছে, এই ক্যান্ডেলটার উইকটাও ফ্লো করছে। তার মানে আমি এখান থেকে শিওর হইলাম এই যে রাউন্ড নাম্বার যেটা আছে, এই রাউন্ড নাম্বারের ফলে কেন এখান থেকে বারবার ক্যান্ডেল করে রিভার্স করতেছে। তখন আমি লক্ষ্য করলাম এইখানে যে রাউন্ড নাম্বার আছে 1.37600, হ্যাঁ, মানে 37,600 যে রাউন্ড নাম্বারটা আছে, বায়ার্সরা এই রাউন্ড নাম্বারের নেওয়ার সাথে সাথে মার্কেটের মধ্যে সেল করা শুরু করে দিচ্ছে। সো এই জায়গাটার মধ্যে আমি স্ট্রং মানে কনফার্ম হইলাম যে এইবার যেহেতু এই রাউন্ড নাম্বার থেকে মার্কেটটা সেলার্সের দিকে প্রেসার ক্রিয়েট করতেছে, এবং এই বায়ার্স ক্যান্ডেলটা ঠিকঠাক এই রাউন্ড নাম্বার থেকে ডাউনের প্রেসার দিয়ে ওর উইকরে কভার করার জন্য এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়েছে। এইবার মার্কেটের মধ্যে অনেক বেশি শিওর হইলাম যে মার্কেটের মধ্যে এবার সেলার্স ক্যান্ডেল আসার কথা, এবং ঠিকঠাক আমি বেশি শিওর ছিলাম যে মার্কেটের মধ্যে এবার সেলার্স ক্যান্ডেল আসার কথা। সো দেখেন মার্কেটের মধ্যে কিন্তু ঠিকঠাক সেলার্স ক্যান্ডেল এসেছে, যেখানে $40 ট্রেড নেওয়ার কথা আমি বুঝতে পেরেছি যেটা আমার বেশিরভাগ সময় প্রফিটে যাবে, দ্যাটস আমি $20 একটু বেশি নিয়েছি। তার মানে আমি এখান থেকে $30 মানে $60 প্রফিট করেছি আর কি, প্র্যাকটিক্যাল। এবার বলেন একটা একটা ক্লাস যদি আমি আপনাদেরকে নিতাম, ওই ক্লাস থেকে এইটার নলেজ কি একটু বেশি হচ্ছে না আপনাদের? মানে কোথা থেকে কি হবে, কোন পরিস্থিতিতে কিভাবে মাইন্ডকে মানে কিভাবে নলেজ গুলো মার্কেট থেকে বের করে নিয়ে আসবেন, মার্কেটের ডিপ নলেজ গুলো কিভাবে বের করে নিয়ে আসবেন, এই দেখেন এই জিনিসগুলো যখন প্র্যাকটিক্যালি বুঝতেছেন, এইগুলো এই নলেজ গুলোর সাথে অন্য কোনো নলেজের সাথে আপনার তুলনাই হবে না। কোনো নলেজ আপনি তুলনা করতেই পারবেন না, কোনোভাবেই পারবেন না। ঠিক আছে, তো এবার একটু আমাকে চ্যাট বক্সে রেসপন্স করেন, আপনারা কি এই ট্রেড গুলা এনজয় করতেছেন কিনা, এটা আমাকে দ্রুত চ্যাট বক্সে রেসপন্স করেন। এনজয় করতেছেন ট্রেড গুলা?
ওকে, সো আমাদের এই ট্রেডিং এর মধ্যে আমি প্রথমে আপনাদেরকে কি বলেছিলাম যে মার্কেটের মধ্যে ঢুকেই ট্রেড নেওয়া যাবে না, আগে আপনার পছন্দের মার্কেট। এখন আমি কি আমার পছন্দের মার্কেট ছাড়া কোনো ট্রেড নিয়েছি না, আমি প্রথমে মার্কেটে ঢুকে বুঝলাম যে এগুলো আমার পছন্দের মার্কেট, এগুলোকে দেখলে আমার কাছে নিজের কাছে ভালো লাগে, ওই পছন্দের মার্কেট গুলো দেখে দেখে কিন্তু আমি ট্রেড গুলো নিচ্ছি, যেটা আমার জন্য সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। আর এই পছন্দের মার্কেট গুলোতে যখন আপনি ট্রেড গুলো করবেন, তখন আপনি মানসিক ভাবে একটু মানে মানে একটু বেশি মানে কি বলে এটারে, মানে ইন্সপাইরেশন পাবে যে না সুন্দর মার্কেট গুলো চলতেছে, এই পছন্দের মার্কেট গুলোকে ট্রেড নিচ্ছে, অর্থাৎ ট্রেড নিলে প্রফিট করার পসিবিলিটি আমার বেশি থাকবে। কিন্তু যেই মার্কেটটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আপনি হুটহাট করে একটা ট্রেড নিয়ে ফেলছেন, তো তখন কিন্তু আপনার ভেতরে একটা ভয় ভয় কাজ করবে যে আসলে কি হবে না হবে, তখন কিন্তু ওই যে লস করে নিজেকে আর কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন না। সো এই জিনিসটা একটা শিক্ষণীয় দিক হচ্ছে, মার্কেটে ঢুকে ট্রেড নেওয়া যাবে না, আগে 5 মিনিট 10 মিনিট ধরে আপনার পছন্দের মার্কেট গুলোকে সিলেক্ট করবেন, এরপরে ট্রেড নেওয়ার ডিসিশন আপনি যাবেন, এর আগে কখনোই ট্রেড নেওয়ার ডিসিশন আপনাকে আপনি যেতে পারবেন না। আমি বুঝতে পারতেছি। সো আশা করি প্রত্যেকটা ট্রেড এবং ওই ট্রেডের রিজন গুলো আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি। ওকে, ইউএসডি বিআরএল, আচ্ছা আমার প্রফিট হয়েছে কত ডলার, $20 করে ট্রেড নিয়েছে, দেখি কত ডলার প্রফিট হয়েছে, $77 প্রফিট হয়েছে। ওকে ফাইন, ঠিক আছে, প্রবলেম নাই। ইউএসডি বিআরএল এ আছি আমরা। ওকে, ইউএসডি বিআরএল, ওকে অ্যাকসেপ্ট ট্রেড, ডাউনের দিকে ট্রেডটা নিয়েছি। আচ্ছা, তো চলেন এই ট্রেডটা আমি ডাউনের দিকে ট্রেড প্রেস করেছি, এটার পেছনের কারণ কি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি যে এই ট্রেডটা আমি কেন ডাউনের দিকে ট্রেডটা নিলাম। ফার্স্ট অফ অল, আপনারা যদি দেখেন মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, বাট এই জায়গাটার মধ্যে আবার হঠাৎ করে বায়ার্স স্ট্রং হয়ে গেছে, বায়ার্স হাইলি ইন্টারেস্ট হয়ে গেছে যে বায়ার্সের দিকে প্রেসারটা দেওয়া লাগবে দেওয়া লাগবে দেওয়া লাগবে। কিভাবে বায়ার্স ইন্টারেস্টেড হইলো, হুটহাট করে আসছে না, এটা হুটহাট করে আসে নাই, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল কনফার্মেশন দিয়ে গেছে যে বায়ার্স এখন যে কোনো মুহূর্তে এন্ট্রি নিতে পারে মার্কেটের মধ্যে। এরপরে যখন দেখলাম যে ঠিক আছে এই ক্যান্ডেলের কনফার্মেশন অনুযায়ী বায়ার্স ক্যান্ডেল আসছে, বাট এই বায়ার্স ক্যান্ডেলের হাইলি ডাউনের মোমেন্টাম, হয়তোবা বায়ার্স ক্যান্ডেল আসছে বাট সেলার্সরা কোনো মতেই ওদের জায়গা ছাড়তে রাজি নাই, সেলার্সরা আসার ট্রাই করবে, ওরা কোনো মতেই ওদের জায়গা ছাড়তে রাজি নাই। এরপরে আরো জোর করে আরেকটা বায়ার্স আসছে, এই বায়ার্সের থেকেও আরো বেশি স্ট্রং হয়ে আরেকটা বায়ার্স আসছে, এবং মজার ঘটনা হচ্ছে এই জায়গাটার মধ্যে আবার একটা সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট এখান থেকে আবার রিভার্স করছে। কনফার্মেশন আমার এই জায়গায় একেবারে টাটকা কনফার্মেশন, যেহেতু আগের সাপোর্ট লেভেল এই ক্যান্ডেলটা ব্রেকআউট করে ফেলেছে, হয়ে গেছে এটার রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স থেকে মার্কেটের বায়ার্সের ইন্টেনশনে ছিল ও ওর উপরের রেজিস্ট্যান্সের মধ্যে গিয়ে টাচ করাবে, এবং আমি দেখতে পাইছি এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা এই এই লেভেলের মধ্যে গিয়ে টাচ করাইছে। তো যখন দেখলাম বায়ার্স আসছে এবং আসার পরও সেলার্সরা হাইলি ইন্টারেস্টেড, সেকেন্ড কনফার্মেশন এই যে এখানে সাপোর্ট লেভেল ছিল, ওই সাপোর্ট লেভেলকে টাচ করার জন্য বায়ার্সরা আসছে এখানের মধ্যে, বায়ার্স এন্ট্রি নিছে এবং ও তার ইন্টেনশন ফিল আপ করছে, এখানে প্রপারলি ডাউনের রিজেকশন দেখা গেছে, এইবার মার্কেটের মধ্যে ডাউন এন্ট্রি নিবে এবং এটার ফলাফলটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। বুঝাইতে পারতেছি? এবার আপনারা আমার মানে আমি আপনাদেরকে এখন কি বলবো, এবার একটু আপনারা আমার মন খুলে বলেন তো ভাইয়া, এইটা যদি আজকে গেমলিং হইতো, তাহলে আমি আপনাদের চোখের সামনে এগুলোকে এত প্রফিট করতে পারতাম, মানে যা ট্রেড নিচ্ছি তাই প্রফিট হচ্ছে। এটা যদি কোনো ভাবো এটা যদি গেমলিং হইতো, তাহলে আমি কি এটা কোনোভাবেই মানে আপনাদের সামনে নিয়ে তো আমি কাজ করতেছি, এগুলো তো লুকোচুরির কোনো কাজ নাই, তাহলে আমি কিভাবে এইগুলো প্রফিট করতেছি বিষয়টা একটু দেখেন না, যে কয়টা ট্রেড নিছি, কয়টা ট্রেডে আমার প্রফিট হয়েছে আর কয়টা ট্রেডে লস হয়েছে, আর কিছু মানি ম্যানেজমেন্ট টেকনিক ইউজ করতেছি